বেগুনি যেই শ্যাপলা গাছটার ফুল ফুটেছে, সেই শ্যাপলা গাছের ওই ফুলটা ফোটার পর বীজ হয়েছিল। দেখো কতগুলো বীজ বেরিয়েছে। বীজটা নিচে হতেই ফেটে গেছে, নিয়ে জলের মধ্যেই বীজগুলো ভাসছে। তবে হ্যাঁ, কিছুদিন পরেই আবার নিচে নেমে যায়। আর আমি একটু আলাদা করে চারা করার জন্য এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি বীজগুলো। আমি চেষ্টা করে দেখবো আলাদা করে বীজ তৈরি করতে পারি কি না। তাহলে আমি এই গাছগুলো বসাবো অন্য গামলায়। আসলে এই গামলাটাতে দুটো শ্যাপলা গাছ আছে। ছোট গামলাটা হওয়ায় সেই জন্য আমি একটু আলাদা করে চারা তৈরি করে বসাবো, কারণ এই ছোট গামলাতে অনেকগুলো গাছ তো হবে না, ভালো ফুলও পাওয়া যাবে না। সেই জন্য আমি অনেকগুলো বীজ আমি ছাঁকনি দিয়ে তুলে নিলাম একটু আলাদা করে চারা তৈরি করব বলে। এই ছাঁকনি দিয়ে তোলার পর আর এই বীজগুলো দেখো কি সুন্দর, আর মনে হচ্ছে পোকা ভাসছে। তবে 2-3 দিনের পর দেখবো নিজেরাই নিচে পড়ে যায় মাটিতে, ছোট ছোট চারাও বের হয়। কিন্তু আমি তুলে দিই, কারণ অনেকগুলো একটা গামলাতে চারা হয়ে গেলে কোনো গাছটাই ঠিকঠাক খাবার পাবে না। সেই জন্য ছাঁকনি দিয়ে এই দেখো কতগুলো বীজ পেয়েছি, একটা পোকাও চলে এসছে। এবার আমি এই ছোট্ট জায়গাটাই বসাবো। এখানে পাঁক মাটি এই সমস্ত দিয়ে এই মাটিটা তৈরি করেছি। একটু পাঁক দিয়েছি আর একটু মাটি। দেখো আমি বীজগুলো সব ছড়িয়ে দিচ্ছি। এই বীজগুলো এখানে ঢেলে দিলাম, আর এক জায়গায় ছড়িয়েছিল যেই বীজগুলো, সেগুলো আমি একটু দেখো হাতে করে নিয়ে এরকম করে ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, এই বীজগুলো এক জায়গায় দলা পেকে যাবে না, আর এক জায়গায় থাকলে ভালো করে ঠিকঠাক চারা হবে না। এই যে ছড়িয়ে দেওয়ার পর একটু কাদা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সঙ্গে থেকো।